এই দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে ষড়যন্ত্রে আঞ্চলিকভাবে শেখ হাসিনা ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন, এইটাও কোনোভাবে গ্রহণযোগ্য না। সরকার যদি কঠোরতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করতে পারে তাহলে কিন্তু একটা সংকট থেকে যাবে। হলো মবক্রেসি, এটা কোনোভাবেই সাপোর্ট করা যেতে পারে না। বাংলাদেশের জন্য কল্যাণকর হবে সেটা কিন্তু এটা ইয়েট টু বি টেস্টেড। একটা নির্বাচন হলে তারা নতুন পার্টি সেখানে অংশগ্রহণ করবে, সেটা একটা প্রাথমিক পরীক্ষা হবে। তো এখন মব জাস্টিস একটা চালু হয়েছে, জাস্টিস বলাটা উচিত হবে না, এটা হলো মবক্রেসি, এটা কোনোভাবেই সাপোর্ট করা যেতে পারে না। আমরা আরও জিনিস দেখতে পাচ্ছি যে কিছু কিছু কেমিস্ট্রি চেঞ্জ হয়ে গেছে পলিটিক্সের মধ্যে। তো এখন শিষ্টাচার এবং কটূক্তি ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। তো এইরকম হানাহানি হচ্ছে এবং রাজনৈতিক দলগুলিরও আমি বলবো ব্যর্থতা আছে, সরকারের ব্যর্থতা হচ্ছে সবচেয়ে বেশি। এই সরকার সবচেয়ে প্রলম্বিত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার। আমরা একবারই সুযোগ পেয়েছিলাম সম্পাদক হিসেবে, আমার সৌভাগ্য হয়েছিল ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে 3 সেপ্টেম্বর গত বছরের সম্পাদকদের একবার ইউনি ডেকেছিলেন। উনি আবার বিদেশি সাংবাদিকদের ইন্টারভিউ দিতে বেশি ভালোবাসেন, বাংলাদেশের আমরা চেয়েও পাই না। যাই হোক, সেখানে উনি বলেছিলেন প্রথম যে যৌক্তিক সময়, তখন আমি ক্ষুদ্র নতুন সম্পাদক হিসেবে বলেছিলাম যে আপনাদেরকে বেশি দিন যৌক্তিক সময় দেবে না, রাজনৈতিক দলগুলি দেবে না, আপনারা একটা এক্সপেরিমেন্টাল ইলেকশন দেন অন্তত ছাত্র সংসদের। দেখছি যে সীমান্তে বন্ধ হয় নাই হত্যা, তারপরে এই দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে, দেশের বাইরে ষড়যন্ত্রে আঞ্চলিকভাবে শেখ হাসিনা ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন, এইটাও কোনোভাবে গ্রহণযোগ্য না। এগুলি ফয়সালা করতে হবে, এই সরকার কী করতে হবে, রাজনৈতিক দলগুলি কী করতে হবে। তো একটা সংকট সমাধানের উপায় হচ্ছে যে দ্রুত রোডম্যাপটা ঘোষণা করা নির্বাচনী, এবং সরকারকে দৃঢ়তার সঙ্গে কঠোরতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। আমি টকশোতেও বলি যে 25 জন উপদেষ্টার হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নাই যে তারা রাতারাতি কোনো চেঞ্জ করে ফেলতে পারে, কিন্তু তাদের দক্ষতা, পরিপক্কতার যে অভাব, কি বলবো, দূরদর্শিতার অভাব, সেটা আমরা দেখতে পাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সততা এবং দেশপ্রেম নিয়ে আমরা প্রশ্ন তুলি না, কিন্তু এটা তারা ব্যর্থ হয়েছে। এখন যেসব পুলিশ কর্মকর্তা, আপনারা জানেন যে 3 স্তরে সেখানে ডিএনএ টেস্ট করে গোপালী পুলিশ নিয়োগ করা হয়েছিল, সেগুলি ভয়ঙ্কর পর্যায়ে। 1 বছর পরে কেন বলা হচ্ছে যে তাকে অনুপস্থিতির কারণে বরখাস্ত করা হচ্ছে? তো সেখানে একটা মিজারেবলি সরকার এটা ফেল করছে। সরকার যদি কঠোরতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করতে পারে তাহলে কিন্তু একটা সংকট থেকে যাবে। আমরা চাইব যে একটা স্থিতিশীল দেশ একটা গঠন করার জন্য গণতান্ত্রিক সংস্কৃতি, মানবিক সংস্কৃতি, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য অবশ্যই নির্বাচন হতে হবে, এবং দ্রুততম সময়ে নির্বাচন হতে হবে, এবং সেটা পরিষ্কার করে ঢাক ঢাক গুড় এরকম না করে পরিষ্কার দ্রুততম সময়ে, যেরকম আমার স্নেহভাজন আমির রিয়াজ বলেছে 10 দিনের মধ্যে মতকে পৌঁছতে হবে। এখন কিন্তু টাইম আমরা অনেকখানি নষ্ট করেছি আমাদের এই হানাহানির কারণে, অনৈক্যের কারণে, বিভাজনের কারণে। আমি দাবি করব যে দ্রুততম সময়ে যেন একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে কিন্তু দেশের যে অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর, বিনিয়োগ কোনো আসছে না, এবং কর্মসংস্থান নষ্ট হচ্ছে, ছাঁটাই হচ্ছে, ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা নির্বাচিত সরকার না হলে আমরা এই সংকট থেকে উত্তরণ আমরা করতে পারবো না।